আমার এমনিতেও পার্সোনালি আমি অ্যাজ এ মানে পারফর্মারের বাইরেও আমার খুবই রিয়েল ক্যারেক্টার হিউম্যান যে ইমোশন সেটা নিয়ে কাজ করতে বা দেখতে ভালো লাগে। হ্যাঁ, চরিত্রগুলো যখন খুবই স্বাভাবিক হয়, খুবই সাধারণ হয়, কারণ আমার কাছে মনে হয় যে তাদের যে ছোট ছোট আঘাতে তারা কষ্ট পায় এবং তাদের যে ইমোশনাল যে আপস অ্যান্ড ডাউন, এই যে শেডস গুলো, এগুলো আসলে একজন অভিনেতার আহ, কাজ করতে অনেক বেশি অ্যাটেনশন, অনেক বেশি ওয়ার্ক করতে হয়। সো শাহজাহান ইসলাম নূর এটা আমার চরিত্রের নাম, কিন্তু যে মেইন দ্য ক্যারেক্টার নূর ভাই, এর সাথে আমাদের পার্সোনালি দেখা হয়। And, প্রথম সাক্ষাতেই আমাকে তার কাছে খুবই হিপনোটাইজিং, অ্যাট দ্য সেম টাইম খুবই রিয়েল একজন ক্যারেক্টার মনে হয়, খুবই ইন্টারেস্টিং। সে যেমন তার দম কখনো ফুরায় না, সে এখনো অনর্গল অনবরত তার এই ঘটনা বলতে থাকে নন স্টপ। এবং অ্যাট দ্য সেম টাইম আমার ফাইন্ডিংস, সে এখনো একটা না ডিপ ইনসাইড, সে কখনো বলতে বলতে অনেক উত্তেজিত হয়ে যায়, কখনো কেঁদে ফেলে, কখনো এই যে ইমোশনাল যে জার্নিটা, মানে তার যে ধরনটা, হ্যাঁ, আমার কাছে এখনো মনে হয় সে ওই ঘটনার কথা আসলে সে এখনো ট্রমাটাইজ, ওই ট্রমা থেকে এখনো সে বের হয় নাই, ওই সাফোকেশন থেকে এখনো সে রিয়েল ওই দৃশ্য হয়তো দেখতে পায়, সে যেভাবে বলে। সো আমার কাছে খুবই হিপনোটাইজিং একটা ক্যারেক্টার হচ্ছে রিয়েল যে নূর ভাই। তো আমি তার ওই ইনার সাইকিটা ধরার চেষ্টা করছি, বিকজ আমাদের এই গল্পটা তো আসলে অ্যাকচুয়ালি বায়োপিক না, সে যেভাবে কথা বলে সেভাবে আমার কথা বলতে হবে বা এরকম না। হ্যাঁ, তো তার যে মূল যে গল্পটা, সেটাকে ওই যে বললাম না যে যখনই একটা সত্য ঘটনাকে স্ক্রিন প্লেতে যখন ফেলা হয় তখন ইটস রিয়েলি টাফ, যে আমি একদম টেনশন বজায় রেখে টোটাল গল্পটা কিভাবে ফাঁদবো। সো দ্যাটস ওয়াই এটা একদমই ইটস নট এ ডকুমেন্টারি, ইটস নট এ নন ফিকশনাল কোনো কিছু না, এটাকে ফিকশনালাইজ করা হয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম আমাকে চরিত্রটা করতে হবে, তো আমি তার কষ্ট নিয়ে নিছি, তার সাফোকেশন নিয়ে নিছি, তার যে ট্রমাটাইজ সিচুয়েশন সেটা নেওয়ার চেষ্টা করছি, তার ইনার যে সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো, ইনার সাইকিটা ধরার চেষ্টা করছি। এবং এটা অনেকেই জানে না, টিম মেম্বার জানে না, আমি যখন শুটে অনবোর্ড হই তখন আমি জাস্ট শুটিং শুরু করার আগে নূর ভাইকে ফোন দিয়ে বলছি, আপনার যা মন চায় আপনি শুধু আমাকে পাঠাতে থাকবেন, আপনার যা মন চায় আপনি শুধু আমাকে বলতে থাকবেন, আজকের থেকে আমার শুটিং শুরু, আপনি বলতে থাকবেন, আপনার গাইডলাইন পাঠাতে থাকবেন, আপনি গল্পগুলো বলতে থাকবেন। ট্রাস্ট মি, একজন মানুষ একদিনে 100 ভয়েস SMS পাঠাই দিছে আমাকে। হ্যাঁ, হাউ ক্রেজি হি ইজ, মানে আনবিলিভেবল, এত সরল। এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের চরিত্র না, মানে এটা সচরাচর দেখা যায় না। ইজ সামওয়ান এক্সট্রাঅর্ডিনারি, মানে বিয়ন্ড ইমাজিনেশন, মানে এটাকে ভাবা যায় না যে সেই, এই জন্যই মনে হয় কি যে যে নূর কেন এত দম রাখে, তার কি এমন দৃঢ় বিশ্বাস ছিল। তো এই মানুষটাকে সামনাসামনি দেখলে বোঝা যায়। হ্যাঁ, আমি এখন নাও মেক সেন্স করে আমার কাছে যে কেন সে তাকে নিয়ে গল্প ফাঁদা হয়েছে দমটা। এটা আমার কাছে এখন, আমি বিলিভ করি, আগেও বিলিভ করতাম, এখনো বিলিভ করি। এবং আমার মনে হয় যে নিয়ার ফিউচার তার সাথে সবার পরিচয় করে দেওয়া হবে, সে সামনে আসবে, মানুষটাকে মানে সবাই ওইভাবেই গ্রহণ করবে যে কেন তাকে বেস করে একটা গল্প হতে পারে বা তার ঘটনাকে বেস করে। আমার মনে হয় সেই দমের ব্যাপারটা তার মধ্যে আছে।